شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال النبي صلى الله عليه وسلم خير الناس ما أنفع للناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله দেশের করুণ এক পরিস্থিতির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন তার মহান দরবারে আমাদেরকে সুপুর্দ করে তার ঘরে উপস্থিত হয়ে আল্লাহর গোলামি নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন সে মহান প্রভুর দরবারে তৌফিকের জন্য শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। ফেনী জহেরিয়া মসজিদ একটা ঐতিহ্যবাহী মসজিদ। আপনাদের খতিব সাহেব যোগ্য খতিব ইমাম পেয়েছেন আলহামদুলিল্লাহ। উনি ধারাবাহিক বয়ান করেন। আজকে আমার ঢাকাতে আমার মসজিদে জুমা পড়ানোর কথা, কিন্তু আমি দেশে আছি, পরশুরামে অবস্থান করতেছি, প্রাণের কাজে ব্যস্ত আছি, কিন্তু আমি এলাকাবাসীকে এই অবস্থার মধ্যে রেখে আমি ঢাকা যাওয়ার সাহস আজকে করিনি। তাই আমার আজিজ, আমার শিষ্য আপনাদের খতিব সাহেব আমাকে বলছেন যে একটু জুমাতে আসি, দু চার কথা বলার জন্য। সেই জন্য পরশুরাম থেকে আসিয়া কথা বলতেছি, জুমা পড়ে আবার পরশুরাম চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করেন। মোহতারাম হাজরিন, আসলে ইসলামের যে শিক্ষা, দ্বীনের যে দীক্ষা, এটা সমুদ্র। তার থেকে সামান্য কিছু জিনিস মানুষ বুঝতে পারে, আয়ত্ত করতে পারে। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তারা দ্বীনের পূর্ণাঙ্গ বিষয়গুলো বোঝার ক্যাপাসিটি রাখেন এবং তারা বুঝতে পারেন। সাধারণ মানুষ ভালো মুসলমান হওয়া সত্ত্বেও অনেক সময় ইসলামের গভীর বিষয়গুলোর দিকে দৃষ্টি না থাকার কারণে আমার মন্তব্য বুঝটুস আমাদের এমন হয়ে যায় যে বুঝগুলো ইসলামের সঙ্গে মিলে না। এই জন্য উলামারা বয়ান করতে হয়, দরজ দিতে হয়, কোরআনের ব্যাখ্যা দিয়া জাতিকে বুঝাইতে হয় যে ইসলামের এই দৃষ্টিভঙ্গি। দেখেন আজকে নাকি পত্র পত্রিকা উঠান, মিডিয়া জগৎ দেখেন, টক শো দেখেন, সারা দেশের মধ্যে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী, সোনাগাজী, দাগরময়া,
সেই নোয়াখালী, লক্ষ্মীপুর, ওইদিকে কুমিল্লা, ওইদিকে মনোহরগঞ্জ, পুরা এরিয়াটা আজকে পানিতে ভাসতেছে। হাজার হাজার পরিবার আজকে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, তলিয়ে গেছে। অনেক জায়গায় তারা বিল্ডিং এর উপরে, মসজিদের ছাদের উপরে, মাদ্রাসার ছাদের উপরে, স্কুলের ছাদের উপরে আশ্রয় নিয়েছিল। যদিও পানি একটু কমানো আরম্ভ হয়েছে, এখন ঘর বাড়ি আস্তে আস্তে যাবে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এটা মেইন শুরু হয়েছিল ফেনীর থেকে, আস্তে আস্তে নোয়াখালীর দিকে, লক্ষ্মীপুর থেকে ইত্যাদি হয়েছে। যদি আপনি জিজ্ঞাসা করেন, টক শোতে বসেন বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা, যে কেন হচ্ছে এগুলা, কেন? আমরা গরিব দেশ, আমরা মানুষ গরিব, আমরা ঠিক মতো সবকিছু তো করি, আমার দোষটা কি? কেন এই বাংলাদেশকে আল্লাহ প্লাবন দিয়া বাসাইতেছে, এত কষ্ট দিচ্ছে কেন? তার উত্তর কিন্তু অনেকে সঠিক দিবে না, বিভিন্ন কারণ বলবে। কেউ বলবে এখানে বাঁধ ভাঙছে, ফারাক্কার ওই সমস্যা হয়েছে, অমুকখানে বাঁধ না খোলার কথা ছিল, খুলে দিছে, পানি আসিয়া পুরা বাংলাদেশ ভাষায় দিচ্ছে। এটা রাজনৈতিক একটা, আল্লাহর রাজনৈতিক একটা বন্যা। অনেক মন্তব্য আমরা করি, কিন্তু এইগুলা সব বাহ্যিক ভাবে ঠিক আছে। এর পিছনে মূল কারণটা কি? ইসলামের শিক্ষা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হে মানুষ, হে আমার বান্দারা, আসাবাকুমের প্রথম সম্বোধন সাহাবায়ে কেরাম, তাদের মাধ্যমে পুরা উম্মতে মুসলিমের মাধ্যমে অমুসলিমরাও, সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক বলছে, যখন যখন তোমাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে, দুর্ভিক্ষ আসবে, বন্যা আসবে, ইত্যাদি ইত্যাদি আসবে, জালজালা, টর্নেডো আসবে, যে কোনো ধরনের বিপদ আসুক না কেন, মনে রাখবা সে বিপদটা কিন্তু তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। এত কামাইছে এই হাত দিয়ে, দেহ দিয়ে। যদি এটার প্রতিশোধ আল্লাহ পাক নিতেন, দুনিয়ার ভিতরে বাঁচার উপায় ছিল না কোন মানব জাতি। আল্লাহ পাক বললেন, ওয়া ইয়াফু আন কাসীর, আমি বহু অপরাধ ক্ষমা করে দিয়েছি। দুই একটা কিছু অপরাধের জন্য সামান্য বন্যা দিয়ে, টর্নেডো দিয়ে, এই দিয়ে সেই দিয়ে আমি তোমাদের ঈমানের পরীক্ষা করি। অতএব মূল কারণ হইল আমাদের হাতের কামাই। হাতের কামাই কি? আমরা আল্লাহকে খুশি করতে পারি নাই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই, আল্লাহর গোলামি যেমন করার কথা ছিল যথার্থভাবে তা করতে পারি নাই। কয়জন মুসলমান আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে? কয়জন মুসলমান জামাত ছাড়াও 5 ওয়াক্ত নামাজ আদায় করে? কয়জন মুসলমান পাবেন 4 ওয়াক্ত আদায় করে আর এক তো বাদ দেন? আরো মুসলমান পাবেন 3 ওয়াক্ত সুবিধাজনক সময় পড়বে, বাকি সময় পড়বে না। আর কিছু মুসলমান আছে মন যখন চায় তখন পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, অন্য নামাজ পড়েই না। আর কিছু মানুষ তো নামের মুসলমান এমনও আছে, ঈদের নামাজটা জুমার নামাজও পড়ে না। ঠিক না বে? ঠিক বলে। এটা তো শুধু নামাজের ব্যাপার। ইসলাম তো নামাজের নাম নয় শুধু, নামাজ বড় গুরুত্বপূর্ণ। আহাব্বুল আমাল ইলাল্লাহ আস-সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমলের মধ্যে থেকে প্রথম আমলের প্রশ্ন হবে নামাজ নিয়ে, গুরুত্বপূর্ণ। কিন্তু ইসলাম তো বিশাল একটা জগতের নাম, বিশাল এক বিল্ডিং এর নাম ইসলাম।
যে বিল্ডিং এর ভিতরে শত শত হাজার হাজার কামরা আছে, সব কামরাগুলো, সব প্লেটগুলো, সব রুমগুলো যে একটা বিশাল বিল্ডিং এ থাকে, পুরা বিল্ডিংটার নাম হলো দ্বীন ইসলাম। এর মধ্যে আছে আকীদা বিশ্বাস, এর মধ্যে আছে ইবাদত বন্দেগী, এর মধ্যে আছে মুআমালা লেনদেন, এর মধ্যে আছে আখলাক চরিত্রের বিষয়, এর মধ্যে আছে আপনার মানব জাতির খেদমতের বিষয়, এর মধ্যে আছে সামাজিক খেদমতের বিষয়, এর মধ্যে আছে ইসলামী দণ্ডবিধি, এর মধ্যে আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে আছে ইসলামী সিয়াসত রাজনীতি ব্যবস্থা। সবকিছু মিলেই হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান কাকে বলে? নামাজ ঠিক মতো পড়ে কিন্তু ব্যবসার মধ্যে গিয়া 2 নম্বরই করে, মিথ্যা ব্যবসা করে, মিথ্যা বলে বলে টাকা ইনকাম করে, মানুষকে ধোঁকা দিয়া টাকা ইনকাম করে, সুদের উপর ভিত্তি করে মাল নিয়ে তারপর ব্যবসা বাণিজ্য করে। এগুলোকে গুনাহ মনে করে না, নামাজ নাম পড়াকে অনেক গুনাহ মনে করে, নামাজ কিছু ইসলাম মনে করছে, বাকিটাকে ইসলাম মনে করে নিয়েছে। আসছে না এরকম? সুতরাং বলার সময় এতটুকু না, এটা বিশাল একটা ব্যাখ্যা। ইসলামের পাঠ কতটুকু? মৌলিক পাঠ আছে 30টা ইসলামের, এক এক পাঠের আন্ডারে ধারা হইল 30টা, উপধারা মিলিয়ে আরো 100-এর উপরে কাজ আছে, অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে, সবগুলো মিলিয়ে দ্বীন ইসলাম। আল্লাহ বলেছেন উদখুলু ফিল ইসলামি কাফা, পরিপূর্ণ ইসলামে আসতে হবে। তো 100টা ধারা, উপধারা সহ বা 30টা ধারা, আপনি এক দ্বারা আমি পালন করার চেষ্টা করি, বাকি 29 ধারাগুলোর কোনো খবরে আমার মধ্যে নেই। আমি কেমন মুসলমান? এই সমস্ত ধারাগুলো আমি জানিও না। এই সমস্ত ধারাগুলো যে আমার আমল করলে মুসলমানের জন্য ঈমান পরিপূর্ণ করতে হলে করতে হবে, তাও আমি জানি না। আমি এই সমস্ত ধারার ভিতরে জাগতিক স্রোতে আমি ভাসতেছি। সেই যা কিছু পৃথিবীর মধ্যে চলতেছে, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি যা কিছু চলছে, অনেক কিছু তার মধ্যে ইসলাম বিরোধীও আছে। এইগুলো আমরা চিন্তাও করি না। আমি মনে করি আমি তো সরকারের ট্যাক্স দিচ্ছি, আমি এই 2 নম্বরে করলে সমস্যা কোথায়? এটা সব দেশের মধ্যে চলে, সবাই করে, আমি করলে আর সমস্যা কোথায়? আপনি কেমন মুসলমান? মুসলমান তো ওই যে ব্যক্তি ইসলামের সমস্ত বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করবেন, নিজের জীবনে ইসলামের সকল বিধিবিধান বাস্তবায়ন করে ঈমানের একটা লাইট জ্বালাবেন, চেরাগ জ্বালাবেন। 1 চেরাগ থেকে 10 চেরাগ জ্বলবে, 10 থেকে 100 চেরাগ জ্বলবে, 100 থেকে 1000 চেরাগ জ্বলবে। জ্বলতে জ্বলতে পুরা বিশ্বটা ইসলাম আর ঈমানের আলোতে আলোকিত হয়ে যাবে। সে চিন্তা আমাদের নাই। দেখি সবাই করে, আমিও করি। সার কথা কি? আমরা জঘন্য জঘন্য অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত আছি। নামাজ পড়লেই শুধু অপরাধ মুক্ত হই নাই, প্রত্যেকে নিজের বুকে হাত দিয়া দেখেন, চিন্তা করে নিজের জীবনের আমি কতগুলা গুণ একটা দিনের মধ্যে করি। আল্লাহ পাক বলেন, মুসিবত আপদ বিপদ যাহাই আসে, সব কিছু তোমার হাতের কামাই, তোমার আমল। তুমি গুনাহ করে আমি আল্লাহকে অসন্তুষ্ট করেছো, আমি অসন্তুষ্ট হতে 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 মাখলুক দুর্বল দেখিয়া মাফ করতে 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 কোটি কোটি গুনাহ মাফ করছি। পরে 2-1টার মধ্যে একটু ধরা দিছি। যদি এই ধরার ভিতরে তুমি ঈমানকে মজবুত রাখতে পারো, পিছপা না হইয়া মজবুত থাকতে পারো ঈমানের ইসলামের উপরে, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারো, তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে পারো, তবেই তোমার জন্য এই বিপদটা হবে তোমার জন্য মস্ত বড় নেয়ামত। কথাটা কি বুঝতে পারলেন? এই হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক ধন দৌলত যাকে দিছে তাকে পরীক্ষার মধ্যে রাখছে। যে ব্যক্তি অর্থহীন, টাকা পয়সা নাই, মাহরুম, তাকে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে রাখছে। যে ব্যক্তি সুস্থ, সুস্থতা দিয়েই তাকে পরীক্ষা করছে। যে রোগী অসুস্থ, অসুস্থের রোগ দিয়া তাকে পরীক্ষার মধ্যে ফেলছে। যে ব্যক্তি আজকে বন্যা কবলিত আক্রান্ত, সেও আল্লাহ পরীক্ষার মধ্যে আছে। যারা বন্যা ধরে নাই, সুস্থ আছি, আমরাও
পরীক্ষার মধ্যে আছি, জানি না পরীক্ষাটা কি। সেই পরীক্ষাটা হলো আমি যখন বিপদে পড়বো না, আমার ভাই যখন বিপদে পড়ে, বন্যায় পড়ে, ইত্যাদি ইত্যাদিতে পড়ে, তখন আমার অবস্থাটা কি হয়। আল্লাহ তো বলেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকমিলে ইনসানিয়ত, মানবতার শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে আমাদের প্রিয় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা এখন শব্দ বৈষম্য বিরোধী খুব সুপরিচিত হয়ে গেছে। বৈষম্য বিরোধীর অর্থ হলো ইনসাফ, সুবিচার, ন্যায়। এটার নাম হলো বৈষম্য বিরোধী। বৈষম্য এটা জুলুম, অত্যাচার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায় বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, বৈষম্য বিরোধীর পক্ষে। জানেন বুখারী শরীফের মধ্যে কি আছে? বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, গারে হেরার হাদিস, লম্বা হাদিস, অনেক কিছু। রাসূল যখন হেরা পর্বতের মধ্যে গিয়ে ওহী প্রাপ্ত হলেন, জানেন আপনার, হুজুর তো বহুত বয়ান করে এগুলো। জিবরাইল আমিন রাসূলকে জড়াই ধরলেন। এর আগে ইকরা বলছিলেন, রাসূল মা না বেকারি, আমি তো পড়তে জানি না বা পারি না। জড়াই ধরলেন, ছেড়ে দিলেন, আবার বলেন পড়েন। 3 বার করার পরে 4th বার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তখন রাসূল মনে করছেন যে হ্যাঁ, আমি তো আসলে কোনো মানুষের কাছে পড়তে চাই নাই জীবনেও। এই জন্য 40 বছর 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তিকে, পৃথিবীর কোনো মানুষকে আমি শিক্ষক বানাই নাই। আমার সব সময় আরজু তামান্না ছিল আমার শিক্ষক হবে আমার আল্লাহ। যে সমাজে আমার আগমন, এই সমাজে কোনো মানুষ আমার শিক্ষক হইতে পারে না। এটা আইয়ামে জাহেলিয়ত, বর্বর যুগ। এই যারা শিক্ষক শিক্ষা চলতেছে, সেই শিক্ষাটা জুলুমের শিক্ষা, অন্যায়ের শিক্ষা, সুদের শিক্ষা, জেনার শিক্ষা, গীবতের শিক্ষা, মারামারি কাটাকাটির শিক্ষা, সন্তান হত্যা করার শিক্ষা, দুর্বল উপরে অত্যাচার কেমন করে হয় সেই শিক্ষা। এই হলো আইয়ামে জাহেলিয়ত। এখানে আমি কার থেকে শিখবো? আমার আল্লাহ যেদিন আমাকে শিখাবেন, আমার মনের তামান্না সেই দিন আমি শিখবো, শিখিয়ে আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হইয়া পৃথিবীর মানুষকে শিক্ষা দেব। এই জন্য বারবার জিবরাইল চেপে ধরে বলে, বুকের সঙ্গে জড়াইয়া ইকরা পড়েন, মানা বেকারি। কারণ রাসূল মনে করছেন এই জিবরাইল এটা তো মাখলুক, ওনার কাছে কেন পড়বো, আমি তো পড়বো আমার আল্লাহর থেকে। বুঝেন নাই কথা? কার কাছে পড়ার জন্য অপেক্ষা? আল্লাহ থেকে। তো জিবরাইল হেরা পর্বতের মধ্যে, এটা কি আল্লাহ? এটা ফেরেশতা, পড়বেন না তো। কিন্তু আসলে আল্লাহ যে পড়াচ্ছেন, জিবরাইল আমিন মধ্যস্থতা করতেছেন, এই কথাটা আল্লাহ নবী তখন জানেন নাই। 3 নম্বর প্রশ্নের পরে যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পুরা আয়াত 5টি যখন নাযিল হলো, আল্লাহু আকবার, নবীজি বলেন সুবহানাল্লাহ। এই ইলম, এই কোরআনী ইলম আল্লাহ দেয়া ওসি বাণীর শিক্ষার জন্যই তো আমি 40 বছর অপেক্ষমান আছি। সাথে সাথে নবীজি পড়লেন, পড়া শুরু করলেন। যে লোক ইকরা পড়তে পারে না, সে লোক 5টি আয়াত তেলাওয়াত করিয়া জিবরাইলকে শোনাই দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু পুরা পরিস্থিতির কারণে আমার নবী একটু দুর্বলতা অনুভব করতেছিলেন, জ্বর আসতেছিল, শরীরে কম্পন সৃষ্টি হচ্ছিল, কেমন একটা নতুন একটা কি সৃষ্টি হয়েছে। উনি আস্তে আস্তে বাড়িতে গেছেন হয়তো খাদিজার কাছে, যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমায় কম্বল উড়াই দাও, আমার গায়ে জ্বর, আমার অবস্থা খারাপ। সবাই কম্বল দিয়ে জাপাই দিলেন। অনেকক্ষণ পরে উনি সুস্থ হইলেন, উঠিয়া এবার খাদিজা তো পাশেই বসা, খাদিজাকে আখবার আহাল খবর,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা কাহিনী বয়ান করছেন, কি হয়েছে না হয়েছে, হেরা পর্বতের সব কাহিনী, সব আলোচনা কারগুজারি শোনাইয়া এবার বলে কি, ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার মনে হয় আমি ব্যর্থ হয়ে যাব, আমি মরে যাব, আমি বেশি দিন থাকবো না। অর্থাৎ যেই দায়িত্ব বুঝতেছি আমার উপরে আসছে ওহির মাধ্যমে, নবুয়তের দায়িত্ব, এই ব্যাপারে আমি সন্দিহান, আমি পারবো কিনা, আমি দুর্বল মানুষ, আমার পিতা নাই, মা নাই, আমি ইতি মোহাম্মদ, আমার সমস্ত সঙ্গী সাথীরা, আমার আত্মীয় স্বজন সব আমার বিরুদ্ধে চলে যাবে। এখন এই অবস্থার মধ্যে পুরা পৃথিবীটা শিরিক জুলুমের কারখানা, এই মুহূর্তের মধ্যে আমি কি করব? একটু মনে মনে ভয় পাইছিলেন, এটা প্রকাশ করছেন বিবি সাহেবার কাছে, খাদিজার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি বলছে জানেন? কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিউদ যায়ীফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কখনো না, কখনো না হে আমার স্বামী, আপনি দুর্বল হয়েন না, দুশ্চিন্তা করেন না, চিন্তাগ্রস্ত হয়েন না, কখনো আপনাকে আল্লাহ পাক ব্যর্থ করবে না। আপনাকে আল্লাহ পাক বেশ কিছু গুণ দিয়েছে, যে গুণগুলো আপনার মধ্যে আছে, এই গুণগুলো যার মধ্যে থাকে আল্লাহ পাক তার মাধ্যমে পৃথিবীর ভিতরে বিপ্লব ঘটায়া ইনসাফ, আদল এবং নূরের সমাজ কায়েম করে। বিবি সাহেবা বুঝ দিচ্ছেন আমার নবীকে, কিতাবের মধ্যে আছে আমার নবী যদি বিপদগ্রস্ত হন আল্লাহ পাক সান্ত্বনা দেয়। আল্লাহ পাককে কেউ গালি দিলে নবী তার মোকাবেলা করে, নবীকে গালি দিলে নবী মোকাবেলা করে নাই, আল্লাহ মোকাবেলা করে। এটা হলো আল্লাহ রসুলের লীলা খেলা, এদের মধ্যে প্রেম মহব্বতের একটা তরিকা। আজকে মোহাম্মদ রসুলের পেরেশানে হাল, ওই দায়িত্ব অর্পণ করতে পারবেন কি, দায়িত্ব আদায় করতে পারবেন কিনা। এই মুহূর্তে আল্লাহ পাক কোনো ওহী নাযিল করেন নাই, খাদিজাকে ইলহাম করে দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, আমাদের বুজুর্গ শেখুল হাদিস আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন, এই খাদিজার প্রত্যেকটা শব্দ এটা নিজের পক্ষ থেকে শব্দ নয়, এই শব্দগুলো আমার আল্লাহ খাদিজার কলবের ভিতরে ইলহাম করে দিয়েছে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি বলেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনার ভিতরে এমন একটা গুণ আছে যে আপনার ভিতরে আত্মীয়তা বন্ধনের বিশাল গুণ। কোনদিন আপনি আত্মীয়তার বন্ধনকে আপনি ভঙ্গ করেননি, অটুট রেখেছেন। সব আত্মীয়দের সঙ্গে তার হক আদায় করেছেন আপনি। আত্মীয়তার হক আদায় না করার নাম বৈষম্য, জুলুম। হক আদায় করার নাম হইল আদালত, ইনসাফ, সুবিচার। এটা আপনি করেন। তাহমিলুল কাল, অসহায়, পানিবন্দী, বিভিন্ন বন্যায় কবলিত বিভিন্ন মানুষ যারা হাহাকার করতেছে, বাঁচতে চায়, দুই একটা কিছু খেতে চায়, তারা খেয়ে বাঁচতে চায়, হাহাকার যখন চলছে, সব মানুষের পাশে আপনি দাঁড়ায়া আপনি অসহায় মানুষগুলোকে তাদেরকে সাহারা দিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তাদের প্রয়োজন আপনি পূরণ করেছেন। এটা হলো আপনার 2 নম্বর চরিত্র, হে মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বর হইল ওয়া তাকসিবুল মাদুম, যারা ফকির মিসকিন, দৈনিক ইনকাম দিয়ে পরিবার চালাতে পারে না, কাজ করে কিন্তু পরিবার চলে না, এই সমস্ত লোকদের জন্য নিজে আপনি মানুষের বদলা দিয়া, নিজে শ্রম দিয়া, পারিশ্রমিক নিয়ে হলেও এই ফকির মিসকিনদের পাশে দাঁড়ান তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তাকরিউয যায়ীফ, আপনি মেহমানদারি করেন, এটা আপনার বিশাল বড় বৈশিষ্ট্য। ধনী গরিব চান না, মেহমান তো মেহমানই।
ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যে কোনো বিপদ মুসিবতের মধ্যে যারা পড়েছে সঙ্গে সঙ্গে আপনি সেই মুসিবত যারা মানুষের পক্ষে আসেন, যদি মুসিবতটা বিপদটা হয় হক প্রতিষ্ঠার পথে যে মুসিবত আসে সেই মুসিবতের জন্য, অর্থাৎ হকের পক্ষে সবসময় থাকেন, বাতিলের বিরুদ্ধে আপনি অবস্থান করেন সব সময়। এটা নবী মাত্র ওহী প্রাপ্ত হয়েছেন, আমার নবী 40 বছর অতীতের জীবনের কথা এগুলো ব্যক্ত করতেছেন আমাদের খাদিজা। আল্লাহু আকবার। খাদিজা যা কিছু 5টা গুণ বলছেন, এই 5টা গুণের দ্বারা বিশ্বনবীর 23 সালা নবুয়তী জীবন সাজিয়ে রাখছে, ঠিক না বেঠিক কোন? আমার নবীর জীবনে কি পাইছি আমরা? এই কাজগুলো পাইছি। এই জন্য উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ঈমান বিল্লাহ, ঈমান বিল রিসালাত, ঈমান বিল আখিরাত, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এই আকীদার 3টা মৌলিক বিষয়ের পরে 4 নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআন হাদিসে যে জিনিসের গুরুত্ব দেওয়া হয়েছে সেটা নাম হলো হুকুকুল ইবাদ। বান্দার হক আদায় করো, বান্দার পক্ষে থাকো, মজলুমের পক্ষে থাকো, বিপদগ্রস্তদের পক্ষে থাকো। এটা হলো আকীদার মৌলিক 3 বস্তুর পরে 4 নম্বর বস্তু হলো জনগণের সঙ্গে থাকো। আমার নবী যে গুণাবলীগুলো খাদিজা বয়ান করছেন, প্রত্যেকটা গুণ হলো খিদমতে খল, ইনসানিয়ত, মানবতার খিদমত, মানুষের খিদমত, মানুষের খিদমত। জানি না মানুষ তো মানুষ, মুসলিম হইল মানুষ, অমুসলিম হইল না মানুষ, বর্ণ ধর্ম সব কিছু ঊর্ধ্বে রেখে প্রত্যেক মানুষের পাশে মানুষ দাঁড়াবে। পুরা বিশ্বের মানুষ পরস্পর একে অপরকে মহব্বত করবে, ভালোবাসা দিবে, দুশ্মনী বন্ধ করবে, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে, একটা শান্তির জান্নাতি দেশ কায়েম হবে সমাজের ভিতরে। এটার জন্য আমার রাসূলের এই 6টা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্যের কথা হলো, এক সবগুলার সারমর্ম হলো খিদমতে খালক, ইনসানের খিদমত করো। আজকে আমাদের ফেনী জেলা সহ সারা বাংলাদেশে বন্যায় যা কিছু করেছে, কি বলেন, এই মুহূর্তে এই বন্যায় আবদ্ধ ক্ষতিগ্রস্ত এই লোকদের পাশে দাঁড়ানো সর্বসামর্থ্য দিয়ে, এটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তালিম আর শিক্ষা। মুহতারাম হাজরিন, আগে মাখলুকের খিদমত করেন। বন্যা আল্লাহর মতে একটু ভালোর দিকে যাচ্ছে, 57 জন মানুষ এই কয়েকটা জেলার ভিতরে ইন্তেকাল করেছে, বন্যায় বাসায় নিয়ে গেছে। শুধু আমাদের ফেনীর মধ্যে মনে হয় 13 জন নাকি 15 জনের খবর দেখলাম। আমার পশ্চিমের ভিতরে 3 জন। এই যে একটা হায় অবস্থা, আমাকে পরীক্ষা করতেছে আল্লাহ, তোমার সামর্থ্য যাই আছে তুমি গরিবদের পাশে, বিপদ মুসিবত জনদের পাশে দাঁড়াইছো কিনা, এটা আমার পরীক্ষা। আর ওদের পরীক্ষা তো আছে পরীক্ষা। এই পরীক্ষা আমার ঈমান হারাইতে পারবো না, আমল হারাইতে পারবো না, নামাজ বাঁধতে পারবো না। সবাই আসতে হবে আল্লাহর দরবারে সিজদা দিয়া, অতীতের জীবন যেটা অস্বচ্ছতা আছে, গুনাহ আছে, গুনাহ থেকে তওবা করে আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে, ঠিক না বেঠিক বলেন? এটাই আজকের মেসেজ। এটা আজকের মেসেজ বড় গুরুত্বপূর্ণ, যে আমরা বুঝি না সমস্ত মুসিবতের মূল কারণ আমাদের হাতের কামাই গুনাহ। গুনাহ থেকে তওবা যতক্ষণ করব না, চোখের পানি ফেলবো না, আল্লাহর দরবারে চোখের পানি আসবে না, তওবার মানসিকতা আসবে না, এই গুনাহগুলো এক এক সময় পাহাড় হয়ে আসছে, যে কোনো সময় বিপদ আসতে পারে। তাই আসুন আমরা তওবা করি। আজকে তওবা দিবস, আজকে তওবা দিবস, মানবতার খেদমতে নিজকে উৎসর্গ করে দেবার দিবস। প্রত্যেকের যার যা কিছু আছে, অনেক খেদমত ফেনীবাসী করছেন আপনারা, এবং আরো যা কিছু আছে আমাদের করতে হবে। মূল খেদমত তো এখন শুরু হবে। যেই এলাকাগুলো পানি আসছিল, আমি তো পরশুরামে আছি, ফুলগাজীর দিকে আসি, পানি যখন সেখানে নেমে গেছে, এখন তো হাহাকার দুর্ভিক্ষ চলতেছে। বাড়িঘর তো অনেকের নাই, যাদের আছে কাদার জন্য ঢুকতে পারতেছে না, টাকা নাই, পয়সা নাই, কাপড় নাই, চোপড় নাই, চাউল নাই, ডাল নাই, কিছুই নাই। এখন যে সমস্ত মাদ্রাসা চলে গেছে বিলুনিয়ার দিকে, একদম
কালিকাপুর কয়েকটা মাদ্রাসার লিস্টি করছি, 14টা মাদ্রাসা আমরা শুধু ওই এলাকার মধ্যেই, এগুলা নিচ্ছিন্ন হয়ে গেছে। এখন মাদ্রাসাগুলোকে পুনর্নির্মাণ করতে হবে, গরিবের ঘরগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। এইগুলা শুধু গরিবে করবে না, সমাজের প্রত্যেকটি মানুষ, আমি আপনি সবাই মিলিয়া এদের পাশে দাঁড়াইলে ইনশাআল্লাহ এমন মহা ক্ষতি হয় নাই এই বাংলাদেশে। যদি আমরা সবাই দাঁড়াই মানবতার খেদমত করার জন্য, ইনশাআল্লাহ আমি মনে করি 6 মাসের মধ্যে সবার গা দেওয়া ঠিক হয়ে যাবে। ঠিক না ঠিক? এরপরে দেশ রক্ষার জন্য কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়া। এই দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল, এখন একটু আস্তে আস্তে দেশটা গোছানো হচ্ছে। এই মুহূর্তে আমরা কোন রকমের দেশ প্রেম, ইসলাম দিন প্রেম, মানুষ প্রেমিক, এই 3টা গুণ অন্তরে রাখিয়া আমরা প্রত্যেকে দায়িত্বশীল হইয়া আমাদের কাজকর্ম কথাবার্তা সবগুলিকে স্বচ্ছ করব। আমরা আমাদের দায়িত্ব পালন করলে এই বাংলাদেশ একসময় ইনশাআল্লাহ সুখী দেশ হয়ে যাবে, ইনসাফের দেশ হয়ে যাবে, জান্নাতি দেশ হয়ে যাবে। বিশ্বের বুকে বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন। এই দিকেও আমি একটু আপনাদেরকে সকলকে অনুরোধ করব, যাতে আমরা নিজে প্রত্যেকে কর্তব্যবান হয়ে যাই, যাতে আমার দ্বারা কোনো অন্যায় না হয়, আমার সামনে কেউ অন্যায় করতেও না পারে। এইভাবে সবাই কিন্তু কাজ করলে কিন্তু পুরো দেশটা শান্তি হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শেষ। আমি তো ফেনীর মানুষ, থাকি ঢাকায়। বিষয় হলো একটা হাদিস আমি শোনাতে চাই, হাদিসে কুদসি। কথা কত বয়ান করা হবে, জুমার দিন বেশি বয়ান করা যায় না। তাফসির মাহফিল হইলে সেখানে অনেকক্ষণ কথা বলা যায়। আত-তারগীব ওয়াত তারহিব, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ পাক, আমি শুধু অনুবাদটা করে দিচ্ছি, হাদিস বললে সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, আমি তো অসুস্থ হয়েছিলাম, রোগে আক্রান্ত, ইনি মারিস্তু ফালাম তাউদনি, তুমি আমি আল্লাহকে তো একটু দেখতেও আসলে না, খোঁজ খবর নিলে না। বান্দা বলবে, আল্লাহ আনতা রাব্বুল আলামিন, আপনি রাব্বুল আলামিন, আপনি অসুস্থ হইলেন কবে? আর অসুস্থ হইলেও আমরা আবার আপনার সেবা করবো কবে, কিভাবে? জানা না, আমার ওই বন্দারা পানিতে আক্রান্ত হইয়া সাপে কামড়াইছে, এই হয়েছে, ডায়রিয়া হয়েছে, অসুস্থ হয়েছে, বিভিন্ন রকমের মুসিবতে আছে, হাসপাতালে আজকে শিখি মানুষের অভাব নাই। এই যে আমাদের ফেনী সদর হাসপাতালের কাহিনী আমি জানি। এই যে 4-5 দিন আগের কথা, আমার এক বন্ধু ঢাকা থেকে আসছে ত্রাণ দেওয়ার জন্য, তিনি আটকা পড়ছিলেন, পানি ছিল, হাসপাতালে যাপন করছেন। মুফতি মোহাম্মদ আলী সাহেব আফতাবনগরে, তিনি আমাকে বললেন, হুজুর আমি সারা রাত ঘুমাইতে পারিনি, চারিদিকে কান্না কান্নার আওয়াজ, 3টা নার্স আছে, একটা ডাক্তারও হাসপাতালে নেই। আমি কিছু টান দিতে চাইছিলাম, টাকাও দিতে চাইছি, টাকার দরকার নাই, ত্রাণ চাই না, চিকিৎসা চাই, ওষুধ চাই। আমি একটা বক্তব্য দিয়েছি এবং উপদেষ্টাদেরকেও আমি বলেছি আমার বক্তব্যের মধ্যে, যে আপনারা বহু সমস্যায় আছেন, অনেক ব্যস্ত আমরা জানি, বাকি এই মুহূর্তে একটা জরুরি কথা হলো, সমস্ত হাসপাতালকে চালু করতে হবে। প্রত্যেক ডাক্তার সত্যিকারের ডিউটি করতেছে কিনা, দায়িত্ব পালন করতেছে না, এই মুহূর্তে আগে দেখতে হবে, যাতে কমাস কম মানুষগুলো বাঁচে থাকে। সুতরাং অবস্থা বড় ভয়াবহ। এই জন্য মানুষ যখন আল্লাহ বলবেন, আমার বান্দা যখন অসুস্থ হয়েছিল, তুমি তার পাশে গিয়ে দাঁড়াইছিলা, যদি পাশে গিয়ে দাঁড়াইতা তার সেবা করার জন্য, আমি আল্লাহকে সেখানে পাইতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা আমি পিপাসিত ছিলাম, পিপাসার জন্য পানি পানি করতেছিলাম, তুমি কাছে পানি ছিল, আমাকে তো পানিও দিলা না। বান্দা বলে, আনতা রাব্বুল আলামিন, আল্লাহ এটা কি বলছেন, কখন, কিভাবে, আপনি কেমন করে পানি পান করেন? আমার বান্দারা পানি পানি করি, ওই মুগ্ধ শহীদ মুগ্ধের মতো পানি লাগবে পানি লাগবে করে পানি পানি বলতেছিল, কিন্তু তুমি পানি দাও নাই। হে তো পানি দিতে চাইছিল, তোমরা
পানি দাও নাই, ওই পানিওয়ালাকে দিনকে যে পানি চাইছিল পিপাসিত, তাকে পানি দিতা, মুগ্ধের মতো করে পানি দিতা, তাহলে সেই পানি যেখানে দিতা সেখানে আমি আল্লাহ ছিলাম। অনেক লম্বা হাদিস। কথা হলো মানব সেবা, আরে হাই মধ্যে আল খালকু ইয়ালুল্লাহ, তাম পৃথিবীর মানুষ মাখলুক আল্লাহ পাকের পারিবারিক সদস্য। এটা ব্যাখ্যা আছে, এটা মনে করেন আবার আল্লাহ একটা পরিবার আছে, এই সেই বিষয়টা এটা না। মানে আমাদের পরিবারে যেমন নাকি আমরা খুব ঘনিষ্ঠ, সমস্ত মাখলুক আল্লাহ পাকের পরিবারের সদস্য এত ঘনিষ্ঠ। যে ব্যক্তি মাখলুকের সঙ্গে দাঁড়াবে, তার খেদমত করবে, আমার আল্লাহ বলেন আমি সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বড় মাহবুব, সবচেয়ে বড় মহব্বতের মানুষ। বন্ধুরা আসুন, যার কাছে যাহা আছে স্থায়ী কিছু খেদমত করি, বাড়িঘর নির্মাণ করে দিই, গরিবদের পাশে দাঁড়াই। খাওয়া দাওয়া তো কয়েক দিনের জন্যে, ত্রাণ তো একদিনে অনেক সময় শেষ হইয়া যায় বড় পরিবার হইলে, এইগুলা দিয়া তো দরকার আছে বাঁচার জন্যে। কিন্তু মেন প্রাণী যেখান থেকে সরে গেছে তাদেরকে আবার একটা ঘর নির্মাণ করে দিয়া, বিবি বাচ্চা নিয়ে, ছেলে ফেলে নিয়ে তারা আশ্রয় নিতে পারে, এমন খেদমত করে একটা প্ল্যান করতে হবে। আমি মনে করি আপনাদের খতিব সাহেবকে আপনারা সমর্থন করলে, সহায়তা করলে, উনি নিজেই পারেন এত বড় মসজিদ ঐতিহাসিক, এখানে আপনারা উদ্যোগ গ্রহণ করিয়া একটা একটা এলাকা কোথায় কোথায় এই অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে গিয়ে আপনারা এই স্থায়ী খেদমত গুলো ইনশাআল্লাহ করতে পারবেন, আমি আশা রাখি। এই কথা বক্তব্য শেষ করতেছি। আমি দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া করি, সব মুসলমান একেবারে জন্য দোয়া করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।